ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আগামীকাল আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। আল্লাহর রহমতে কালকেই হবে আমাদের, আগামীকাল অর্থাৎ শুক্রবারে শুরু হতে যাচ্ছে আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। তো এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বেসিক টু অ্যাডভান্স লার্নিং আমাদের ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল যে আমাদের একটা পরিবার রয়েছে, সেই পরিবারের জন্য একটা অ্যানাউন্স যে আপনারা অবশ্যই পরীক্ষার হলে প্রায় 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আপনি অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড রয়েছে, সেই স্মার্ট কার্ডের যে মূল কপি, সেই মূল কপিটা নিয়ে যাবেন, যাতে আপনার কোনো টেনশন ফিল না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পরীক্ষার হলে আপনি যত আগে যাবেন তত কিন্তু আপনার যে ব্রেনটা সেটা সতেজ থাকবে, কোনো চাপ ফিল হবে না। এই জন্য বলি, আপনি অবশ্যই পরীক্ষার হলে 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন। এর ফাঁকে আমরা 4টা সেন্টেন্স কারেকশন শিখি নেই। যে আপনি যদি কোনো একটা বিষয়ে লেকচারার হন, সেই বিষয়ের সামনে আপনি ইন প্রিপোজিশনটি ব্যবহার করবেন। যেমন, আই এম এ লেকচারার ইন ম্যাথমেটিক্স। আর আপনি যদি কোনো একটা বিষয়ের প্রতি দক্ষ হন বা পটু হন, সেই ক্ষেত্রে আপনি যে প্রিপোজিশনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যাট, গুড অ্যাট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুড অ্যাট। যেমন, আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স। যদি আমি ম্যাথমেটিক্স তেমন পারি না, তারপরে বললাম যে আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স, ফর এক্সাম্পল আর কি। আচ্ছা, এর ফাঁকে একটা বিষয় জেনে নেই যে ফিল এবং টেক। আপনি যখন কারো একটা নাড়ি স্পন্দন যখন অনুভব করবেন, যেমন আপনি কারো বুকে মাথা রেখে আছেন, তার বুকটা ধুক ধুক করতেছে, এটাকে বলা হচ্ছে অনুভব করা। সেক্ষেত্রে আপনি ফিল ওয়ার্ডটা ব্যবহার করবেন। যেমন, আই ফিল হার পালস। ঠিক আছে। আর যদি ডাক্তার কারো নাড়ি স্পন্দন দেখে, অর্থাৎ নাড়ি স্পন্দন পরীক্ষা করে, সেই ক্ষেত্রে আপনি টেক ওয়ার্ডটি ব্যবহার করবেন। যেমন, দ্য ডক্টর টেক হার পালস। ওকে। আর যাই হোক, আজকে এই পর্যন্ত। আমার সকল বেসিক টু অ্যাডভান্স লার্নিং ইউটিউব চ্যানেলের যে পরিবারবর্গ রয়েছে, সবাইয়ের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।